নদীর যত ধারে যাচ্ছি তত চেহারাটা পাল্টে যাচ্ছে, কারণ এদিকটা যেরকম সবুজ দেখছো, সবুজের সমারোহ, আর সবুজ থেকে আস্তে আস্তে ফ্যাকাশে হচ্ছে, কারণ সবুজ ঘাস তার সাথে কাদা। আস্তে 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 এই যে দিক দিয়ে জল আসছে, আর এইখানে নৌকাটা জাস্ট দেখো, একবার ভিউটা দেখো শুধু এখান দিয়ে। ওফ ভাই সাব। গুড আফটারনুন ফ্রম, এটা হচ্ছে বাগনানের একটা জায়গা, নতুন একটা পিকনিক স্পট আমরা এসছি জায়গাটা এক্সপ্লোর করতে। আর এটা হচ্ছে বাগনান থেকে প্রায় ওই 30 কিলোমিটার দূরে। জায়গাটা নতুন একটা জায়গাটার নাম হচ্ছে আমবেরিয়া পিকনিক স্পট। আর আমার পেছনে রয়েছে জায়গাটা দেখছো, পুরো জায়গাটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, আর তার সাথে ফার্স্ট ভিউটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে একটা নদীর চর, যেরকম আমাদের বেনাপুর চর আছে সেরকমই একটা চর। আর এখানে অনেক নৌকো ঠৌকো আছে, আর জলও জমে রয়েছে। আমরা কিভাবে সামনে যাব সেটা একবার চিন্তা ভাবনা করছি। তো চলো একবার নিচ থেকে নিচে যাই, গিয়ে পুরো তোমাদের জায়গাটাকে একবার ঘুরে দেখাই। আর এই সামনে রয়েছে এরকম ইট ভাটা। আচ্ছা, আমরা নেমে গেছি নিচে, আর পুরো জল জমে আছে খালি পায়ে। জুতো খোলো, জুতো রেখে দিই, জুতো খোলো। এই তো এখান দিয়ে আসছি, আসো। ব্যাস এইটুখানি একটু হালকা কাদা, ব্যাস। এই যে আমার দাগ আছে দেখো। আচ্ছা, এই আলে উঠে গেলে আর কাদা নেই, চলে আসো। তো এটা একটা নতুন একটা জায়গা দেখছো, পুরো চর একদম চারিদিকে পুরো সবুজ হয়ে রয়েছে। দূরে দূরে নৌকা দাঁড়িয়ে আছে, নৌকাগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এই আল ধরে আসো, হ্যাঁ পুরো সোজা, একদম সোজা আসো। আমবেরিয়া। তো যারা বাগনান বেনাপুর বিচ গেছো বা বেনাপুর চর গেছো, বেনাপুর চর থেকে এটা সম্ভবত 12 থেকে 14 কিলোমিটার দূরে। আর উপরি পাওনা হিসাবে এখানে যেরকম আমরা এই চরটা পেয়েছি, আর উপরি পাওনা যেটা বলছি সেটা হচ্ছে রূপনারায়ণ নদী বা রূপনারায়ণ নদ। আমার সামনেই রয়েছে রূপনারায়ণ নদ। আজকে যেহেতু অমাবস্যা, সেই কারণে কোটাল, মানে ভরা কোটাল, জোয়ারের জল প্রচুর রয়েছে, তাই জন্য জায়গাটা পুরো কাদা কাদা হয়ে আছে। আর বাগনান চরটা যেমন মানে ভেঙে যেতে বসেছে পুরো চর চারিদিক দিয়ে, এই জায়গাটা এখনও ভাবে সেরমভাবে কিছু হয়নি, খুবই ভালো আছে এখনও পর্যন্ত। কিন্তু কাদা প্রচুর, যেটা বলছি তোমাদেরকে। এই একটা খাল মতন, আমি ওপারে যাব। এই যে পরে আসলাম, আমার পা পুরো কাদা হয়ে গেছে। এখানে একটা, বাহ ধোয়া যাবে পা। আর ভাই এইখান দিয়ে যা লাগছে ভিউটা, তোমাদেরকে বলে বোঝানো যাবে না খালি চোখে না দেখলে। প্রতীক দা এসছে আমার সাথে, জাস্ট অসম। নদীর যত ধারে যাচ্ছি তত চেহারাটা পাল্টে যাচ্ছে, কারণ এদিকটা যেরকম সবুজ দেখছো, সবুজের সমারোহ, আর সবুজ থেকে আস্তে আস্তে ফ্যাকাশে হচ্ছে, কারণ সবুজ ঘাস তার সাথে কাদা। আস্তে 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 এই যে দিক দিয়ে জল আসছে, আর এইখানে নৌকাটা জাস্ট দেখো, একবার ভিউটা দেখো শুধু এখান দিয়ে। ওফ ভাই সাব। বেনাপুর চরে আমরা তো সবাই যাই, কিন্তু এই জায়গাটা কজন আছে? জায়গাটা পুরো ফাঁকা, দেখো কেউ নেই, আমরা জাস্ট 3 জন। আর এরকমই আরেকটা চর আছে এর পাশে, ওই জায়গাটা আমরা যাবো, ওখানটা শুনেছি বাইককেও নামানো যায়, দেখা যাক। আর এই যে এই চরটার কথা বলছিলাম, এটা হচ্ছে রূপনারায়ণের আমবেরিয়া চর। দেখো কত কাদা পেরিয়ে আমি এলাম, বুট ফুট পরে আসা যাবে না, এখানে কাদা পেরিয়ে আসতে হবে।
এখানে রয়েছে নৌকা, ওই একটা নৌকা, ওই একটা নৌকার এই পুরো জায়গাটা জাস্ট দেখো একবার। উপরি পাওনা যেটা বলছিলাম, এখানে সব থেকে মেন জিনিস দেখার হচ্ছে সানসেট। এখানে যদি আধ ঘন্টা যদি সানসেটটা দেখতে পারো তাহলে একদম মুগ্ধ। কিন্তু একটা ভয়ের বিষয়, যাচ্ছি ঠিকই, চোরাবালি থাকতে পারে, আর যাওয়াটা ঠিক হবে না। তাও এই পাশটা একটুখানি দেখছি। এইখানটা দেখো একটা খালের মতন রূপ নিয়েছে। এই দিক দিয়ে নৌকাগুলো আর কি এইখান দিয়ে পাস হয়, ওখান দিয়ে ঢুকে এদিক দিয়ে এসে এই দিক দিয়ে গিয়ে পেছন দিকে নৌকাগুলো দাঁড়ায়, আর এই জায়গাটা পুরো জলে ভরে যায়। আর এরা সব এখানে রিলস বানাচ্ছে। তো চলো এবার একটু সিনেমেটিক শট দেখে নিই। এখনও পর্যন্ত এই চরটা, আম্বেরিয়ার যে চর, এত সুন্দর কেন আছে, এইটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ এখানে যাতায়াতের সমস্যা একটু, যেরকম আমি কাদা পায়ে ঘুরে বেড়াচ্ছি, খালি পায়ে, গাড়ি ভেতরে নামানো যাবে না। আর বেনাপুর চরটার অবস্থা কি, মানে গাড়ি একদম বেনাপুর চরে নেমে যাচ্ছে, যার কারণে নোংরা হচ্ছে, খাওয়া দাওয়া ফিস্ট সব করছে। এইখানে ওই ব্যাপারটা নেই বলে এখানে প্রকৃতি এত সুন্দর। সো আমরা তিনজনে ঠিক করলাম এখানে একটু কফি বানিয়ে খাবো। কফি বানানোর সমস্ত সরঞ্জাম আমরা নিয়ে এসেছি। কীভাবে কফি বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই নৌকাটার ওপরে আমাদের এখন হবে মানে বিকেলের একটা আয়োজন, কফি। এখানটা দেখো, এখানটা কফির কালারটা জাস্ট হয়ে যাবে। দেখো এদিকে আসো, এদিকে আসো, ক্যামেরাটা দেখো একবার, জাস্ট একবার দেখো ক্যামেরাটা দেখো, ক্যামেরাটা দেখো, কফির কালারটা দেখো ভাই। ও নদীমাতৃক জায়গায়, কাদা থকথকে জায়গায় কফি, ও লাভলি। কফি আমরা এখন এখানে কফি খাবো, আর কিছু নেই। ভুজিয়া আনা উচিত ছিল, তো অল্প একটু ভুলের দোষে আমাদের কফি রেডি মোটামুটি। কাপও আছে আমাদের নেসক্যাফে, এটা হচ্ছে 50 ml এর কাপ। আমরা তিনজন আছি, পুরো কফিটা শেষ করতে হবে, পেট গরম হবে আজকে তিনজনেরই। এবারে রেডি, দীপঙ্কর দা, প্রতীক দা আর আমি চিয়ার্স করবো এবার কফির চুমুকে। সবার আগে দীপঙ্কর দাকে দিলাম। আমাদের ধরো তৈরি ভাই। টেস্ট কিরকম সেটা দেখতে হবে, টেস্ট কেমন। গঙ্গার ধারে কফি ভাই, কেউ খেয়েছে এরকম? চিয়ার্স। গঙ্গার ধারে এরকম কফি কে খেয়েছে একটু কমেন্টে জানিয়ে ভাই। ফ্যান্টাস্টিক কফি ভাই, ফ্যান্টাস্টিক। মিষ্টিটা কম দেশ, আমার চিনি লাগবে ভাই, আমার চিনি। তোমার চিনি লাগবে, তুমি চিনি দিয়ে মিষ্টি খেও না, সুগার হয়ে যাবে। মোটামুটি ঠিক আছে, মিষ্টিটা কম আছে। তো কফি এরকম একটা জায়গায়, সামনে রূপনারায়ণ নদ বা নদী যেটা বলো, আর এরকম একটা সানসেট হচ্ছে, তার মিডিলে আমরা নৌকার মধ্যে বসে আমাদের কফি পার্টি চলছে। আর দূরে আমাদের গাড়ি দুটো রাখা আছে, আর ডান দিকটা রয়েছে একটা ইটভাটা। আর দেখছো জায়গাটা একটু বিকেল হয়েছে, আমরা যখন এসেছিলাম তখন একটু মানে রোদ্দুরটা বেশি ছিল, এখন রোদ্দুরটা একটু কমেছে, আর নিস্তব্ধটা একটু বেড়েছে। আরও আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে পুরো জায়গা।
সন্ধ্যের আগে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ প্রায় আমাদের বাড়ি থেকে এটা 70 কিলোমিটার দূর। তো চলো কফিটা এনজয় করি, আর তার সাথে তোমরা সানসেটটা করে এনজয় করো। আরে হ্যাঁ, তো মোটামুটি এখন সন্ধে হয়ে এসছে আর সূর্য একদম অস্ত যাওয়ার শেষের দিকে দেখতে পাচ্ছ। আর এখানে পুরো যদি আমরা দাঁড়াই সানসেট দেখার জন্য, তাহলে আমাদের এখান থেকে উঠতে একটু দেরি হয়ে যাবে, কারণ চারিদিকে কাদা আর জল বাড়ছে আস্তে আস্তে। এই যে চারিদিকে কাদা এবং জল বাড়ছে আস্তে আস্তে, এই জায়গাগুলো শুকনো ছিল, আস্তে 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 ভিজে যাচ্ছে জোয়ারের জলে। আর এই সানসেট হচ্ছে এখনও প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টা দাঁড়ালে পুরো সানসেটটা দেখা যাবে একদম ভালোভাবে। সো আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে, এখান থেকে অনেকটা দূর যেতে হবে, সেই কারণে আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, লাস্ট সানসেটটা একবার দেখে নেবো এখান থেকে। আর এই যে রিফ্লেকশনটা দেখতে পাচ্ছ, যে সূর্যর আলোটা রিফ্লেক্ট হচ্ছে এই চরের মধ্যে, এইটা কিন্তু খুব ভালো লাগে, এরকম সোজা হয়ে এরকম। এই যে জায়গাটা একটা আলাদা অনুভূতি। আর দূর দূরান্ত চর, একদম অত দূর থেকে পুরো শুরু করে একদম এই দিকটা নৌকাগুলো রয়েছে। আমরা এখানে কফি বানালাম একটু আগে, আর পেছনে ইট ভাটা রয়েছে। একদম একটা মানে অজানা একটা জায়গা আজকে এক্সপ্লোর করলাম। আমরা এতদিন বেনাপুর আসতাম, বেনাপুরের থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে যে এরকম একটা জায়গা রয়েছে আমাদের অজানা ছিল। সো আজকে এই জায়গাটা আমি এক্সপ্লোর করলাম। আমি দেখেছিলাম এর আগে কাউকে আসতে সেই হিসাবে এখানে আসতাম, তবে এখানে তোমরা যারা আসবে তারা জিজ্ঞাসা করে নেবে লোকাল লোকেদের কীভাবে এখানে নামতে হবে, কারণ এখানে রাস্তা সেরকম নেই। কারণ আমরা যেভাবে নেমেছি তোমরা সেরকমভাবে নামবে, ইটভাটার পাশ দিয়ে তোমাদের সোজা আসতে হবে। আর এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব, কারণ অনেকটা বেলা হলো, সন্ধে হলো, আমাদের বাড়ি যেতে হবে। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে এখান থেকে বাড়ি যেতে। আর পুরো পা হাত পা পুরো কাদা কাদা হয়ে গেছে, জাস্ট একবার দেখো পাগুলোর অবস্থা। সবার, শুধু আমার না, এই বুট ফুট পরে এখন যেতে হবে। সো নতুন একটা জায়গা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। এখানকার আসার ঠিকানাটা আমি এবার বলে দিচ্ছি, তোমরা কিভাবে আসবে। বেনাপুর চর সবাই জানো, বেনাপুর চর এসে তোমরা বলবে যে আমবেরিয়া পিকনিক গ্রাউন্ড যাব বা আমবেরিয়া ফুটবল গ্রাউন্ড যাব। ফুটবল গ্রাউন্ড হচ্ছে এইটা, দূরে সবাই ফুটবল খেলছে, এই জায়গাটাই চর। পাশে রয়েছে একটা ইট ভাটা, আমবেরিয়া। এই আমবেরিয়ায় রয়েছে এরকম একটা জায়গা, বেনাপুর চরের মতন। সো আদার্স, আর যদি তোমরা বাইক নিয়ে অথবা গাড়ি নিয়ে আসো তো গুগল ম্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা ট্রেনে আসে, বাসে আসবে, তারা বাগনান থেকে অটোতে করেই আসতে হয় এই জায়গাটা। বাগনান স্টেশন থেকে অটোতে বা বাসে করে এই বেনাপুর চর বা বেনাপুর চরের পাশে আমবেরিয়া এই জায়গাটা আসলেই একদম এরকম একটা সুন্দর প্রকৃতি তোমরা উপভোগ করতে পারবে। সো চলো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নতুন একটা জায়গা এক্সপ্লোর করলাম তোমাদের কাছে। তো আমার সঙ্গে যে দুজন আছে, দুজন রয়েছে পেছনে, আমরা চলে যাবো এবার বাড়ি। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। না ক্যামেরাটা আমি তো ক্যামেরা কি করে দেবো? দেবে, ছুড়ে দেবে। শুকনো পিছনে এখন দাঁড়া, জানিস সেটা বলছি এখানে ডিপ আছে ভাই। ডিপ নেই বলছি। ভাই আমি পড়ে যাবো ভাই। পড়বে না, তুমি দাঁড়াও। তোর ক্যামেরা ধর, আমাকে চলে আসো। আমাকে এদিকে নে, আমাকে এদিকে নে না, সুপ্রিয় দেখছে তুই সর। আমি কিন্তু পড়লে ভাই মুখ থুবড়ে পড়বো, আর কি পাচ্ছি না। ধর আমাকে, ধর ভাই। করে ধরবো। সর 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 সর, শিট। বেরিয়ে এই মিনি ক্যান ভালো ডিপ আছে, আর কি মানি যথেষ্ট ডিপ আছে এটা। ভাই আমি পড়ে যাচ্ছিলাম রে, আমি পড়ে যাচ্ছিলাম লোককে জ্ঞান দিতে গিয়ে। ভাই রীতিমতো ভালো ডিপ আছে। সিরিয়াস হবে, আমার হাতটা ধরো, বাড়িয়ে দাও তোমার হাত, তোমাকে মিনি প্যাংগংয়ে ফেলে দেবো আজ। ভাই তোকে তো টেনে তুলে দিলাম, এবার পুতুল রাক্ষসীকে টানতে গেলে তোমরা আমি কেলিয়ে নিচে পড়ে যাবো। হ্যাঁ দীপঙ্কর দা আবার মজা পড়েছে। হ্যাঁ তাহলে পড়বো। ধরো 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 ধরো। না না একটু একটু চিয়ে ধরো, টাল খেয়ে গেলে বেকার হয়ে যাবে। জিও আমি পেরেছি, আমি পেরেছি, আমি পেরেছি। সেই দানবকে ধরে টানতে আমি পেরেছি। চলো এবার চলো, গাড়িগুলো পড়ি নিকেতন তো হয়ে গেছে। বুঝবি
এতক্ষণ জুতোটা পরতে কেমন না আমার তো পায়ে সুগার